আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি সাইমুন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএ সুইট হোমে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করেছি সন্ধ্যার থেকে। এখন বাজে সন্ধ্যা 6টা। আবদুল্লাহকে পড়তে বসিয়ে আমি চলে এসেছি কিচেনে। আগামীকাল আমার কয়েকজন কলিগ আসবে বেড়াতে, তাদের জন্য বিরিয়ানি রান্না করব। তাই রাতেই মাংসটা কষিয়ে রাখছি। তবে ইচ্ছে ছিল মাছ, মাংস, ভর্তা, ভাজি সহ আরও অনেক আইটেম করার, কিন্তু উপায় নেই। রান্নাঘরের সিঙ্কের পাইপ দিয়ে পানি পাস হচ্ছে না, বাথরুমে নিয়ে সব কাজ করতে হচ্ছে। এভাবে কাজ করতে অবশ্য আমার খুব কষ্ট হচ্ছে। তাই ভাবছিলাম সহজে কি রান্না করে খাওয়ানো যায়। বিরিয়ানি ছাড়া আমার মাথায় কিছুই আসছিল না। আসলে সম্পর্কে ভালোবাসা থাকলে, আন্তরিকতা থাকলে খাবার কোনো ব্যাপার না। যারা আসবে প্রত্যেকেই আমার খুব প্রিয় আর ভালো মানুষ। তাদেরকে মরিচ ভর্তা দিয়ে খাওয়ালেও খুশিই হবে। আমি মনে করি যার মন ভালো না তাকে খাসি জবাই করে খাওয়ালেও মন পাওয়া যাবে না। মানুষ বলে না, কলিজা ভুনা করে খাওয়ালেও কেউ কেউ বলে লবণ কম হয়েছে। বিষয়টা এমন আর কি। এখন পরের দিন সকালবেলা আমি প্রথমেই ঘর গুছিয়ে নিচ্ছি। যদিও বিছানার চাদরটা পরিষ্কারই ছিল, দুদিন আগেই বিছিয়েছি, তবু ভাবলাম ওরা যেহেতু আসবে চাদরটা চেঞ্জ করেই ফেলি। তাই আমি ওই চাদরটার উপরেই আরেকটি চাদর বিছিয়ে নিচ্ছি। এমনিতে আমার ঘর অবশ্য সবসময়ই গোছানো থাকে। আমি ঘর অগোছালো থাকা একদম সহ্য করতে পারি না, আমার যত কষ্টই হোক। আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম। যত ব্যস্তই থাকি না কেন, দিনে অন্তত একবার ফার্নিচারগুলো আমার মুছতেই হয়। তা না হলে কেমন যেন ভালো লাগে না আমার। আসলে বাসাটা গুছানো থাকলে কাজ করেও আরাম পাওয়া যায়। এই হলো আমার ঘর গোছানোর ফাইনাল লুক। যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনি নোটিফিকেশান পাবেন আর সময় করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার রুমটা গুছিয়ে নিয়েছি। এখন চলে যাব ডাইনিং রুমে। আমার বাসাটাতে 2 রুম আর ছোটো একটি ডাইনিং আছে। ড্রয়িং রুম নেই, তবে আমি ডাইনিংয়েই একটি সোফা রেখেছি। যদিও 2 রুমের বাসা, তবু বাসাটা খুব খোলামেলা আর আলো বাতাসে পরিপূর্ণ। চতুর্দিকে গাছগাছালি, পাখাপাখালি, মনেই হয় না যে এটা শহর। আমি ডাইনিংয়ের কোনো কিছুই চেঞ্জ করিনি, শুধু উপর দিয়ে একটু মুছে নিচ্ছিলাম। এত ধুলাবালি কোথা থেকে যে আসে বুঝি না। রাতেও আমি ডাইনিং ভালোভাবে ক্লিন করে রেখেছি। আবদুল্লাহ ঘুমাচ্ছে, তাই ওর রুমটা গুছাতে পারিনি। ভাবলাম ডিমের কোরমাটা রান্না করে ফেলি। প্রথমে আমি ডিম সিদ্ধ করে ছিলে কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিয়েছি। এখন গরম তেলে আস্ত গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ডিম দিয়ে দিব। ডিমটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেকে কিছুক্ষণ জাল করে তারপর দুধ দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তারপর কিশমিশ, কাঁচামরিচ দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিব।
এদিকে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। হঠাৎ জানালায় চোখ পড়তেই দেখি ওনাকে। উনি আপন মনে নিজের শরীর পরিষ্কার করছেন আর বিশ্রাম নিচ্ছেন। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর কি। নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের কাছে। আমি তারপর অফ ক্যামেরায় আবদুল্লার জন্য নাস্তা টেবিলে দিয়ে চলে গেছিলাম স্কুলে। আসার সময় পোলাওর চাল নিয়ে এসেছি। পোলাও চাল শেষ হয়ে গিয়েছিল, আমার খেয়াল ছিল না। আমার বাসায় পোলাওর চালটা একটু বেশিই লাগে, কারণ আবদুল্লাহ পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ করে। আমি কথা বলতে বলতেই বিরিয়ানির পোলাওটা বসিয়ে দিয়েছি। আমার গেস্ট চলে আসার সময় হয়ে গেছে। আমি তাদের জন্য ওয়েট করছিলাম আর রান্নাটা শেষ করছিলাম। চালটা ভেজে নিয়ে তাতে অল্প ঘি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ চালটা ভেজে নিচ্ছি। তারপর আমি মাংসটা ঢেলে দিলাম। আমি তারপর ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। আমি তারপর 1 কাপ লিকুইড দুধে কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, চিনি মিশিয়ে দিয়ে দিব। কিছুক্ষণ ঢেকে দিয়ে আরও একটু লবণ দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়ে আমি ঢেকে দিব। 10 মিনিট দমে রেখে আমি নামিয়ে নিয়েছি। তারপর এই তো আমার গেস্টদেরকে খাবার দিয়ে দিলাম। অবশ্য তাদের জন্য আমি গরম সিঙ্গারা নিয়ে এসেছিলাম। সেগুলো সবাই মিলে আগে খেয়েছি, ক্লিপ নেওয়া হয়নি। আমরা খাচ্ছিলাম আর বিভিন্ন গল্প করছিলাম। আমার গেস্টদেরকে বিদায় দিয়ে মা ছেলে মিলে রং চা খেয়ে নিলাম। চা খেয়ে আবদুল্লাহ চলে গেছে কোচিংয়ে। এদিকে আমি থালাবাটিগুলো ধুয়ে গুছিয়ে এখন বাবুকে কোচিং থেকে আনতে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।